শুধুমাত্র তাই নয়, হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, সেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই মুত্তাকি বান্দাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়ে পুরস্কার দিবে। এই পুরস্কারটা কি হতে পারে? আমার আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহকে যারা ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জান্নাত দান করে দিব। আমি আল্লাহকে যারা ভয় করে পাপ কাজ থেকে দূরে থাকে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মুত্তাকি হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। প্রকাশ্য গুনাহ করলেও আল্লাহ দেখে, গোপনে গুনাহ করলেও আল্লাহ দেখে। এই যে ক্যামেরাগুলোরে ডরায়া ডরায়া কত সুন্দর তেলাওয়াত করতেছি, যেন এই প্রোপগুলো রেখে রেখে আগামীকাল যেন কেউ আমাকে দোষ ধরতে না পারে। আমি যদি কালকে বলি আমি সবুজ পাগড়ি পরে ওয়াজ করেছিলাম, সকালবেলা ক্যামেরা দেখায় দিবে, না 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 না, আপনি সবুজ পাগড়ি দিয়ে ওয়াজ করেন নাই, আপনি সাদা পাগড়ি পরে ওয়াজ করেছেন। ক্যামেরা আমাকে দেখায় দিলে আমি ধরা খেয়ে যাব। এই ক্যামেরাকে দেখে দেখে আমি কত সতর্কতার সঙ্গে, বাবা বাবা একটু সাউন্ডটা মনিটরে দিতে, মনিটরটা আপনার মনিটরে সাউন্ডটা সেটিং করে নিন। আমি খুব জানি করে আসছি তো, একটু একটু সাউন্ডটা মনিটরে মনিটরে একটু মনিটরটা ঠিক রাখেন না, আমার কানে আওয়াজটা ঠিক আছে, নাইলে আমি কথা বলতে পারবো না। আল্লাহু আকবার জোরে বলেন। আপনি কি কষ্ট হচ্ছে বাবা? আমি জানি অনেক রৌদ্র লাগতেছে, কিন্তু আমি কথাগুলো বলতেছি খুব দামি এবং প্রয়োজনীয় কথা। এগুলো কোনো ফাওয়াল আফসালাপ না, এগুলো খুবই প্রয়োজনীয় কথা। একদিন তো চলে যেতে হবে। বলুন না, আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আরো জোরে, বিল্ডিং না কবর? আমি সেদিকে খেয়াল করে কথা বলছি। এরপরে আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহকে ভয় করে লাভ আছে? এই দুনিয়ার ক্যামেরাকে আমি এত ভয় করে প্রকাশ্যে সাবধানে কথা বলতেছি, কিন্তু তার মানে গোপনে কি আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করব? ক্যামেরা থাকবে না, কোনো মানুষ থাকবে না, অসুবিধা নাই। মানুষের সামনে পাপ কাজ করতে গেলে লজ্জা লাগে। জীবনে এমন গুনাহ করেছি স্ত্রী জানে না, জীবনে এমন গুনাহ করেছি আমার সন্তান জানে না, জীবনে এমন গুনাহ করেছি আমার ভাই জানে না গো, জীবনে এমন গুনাহ করেছি আমার প্রতিবেশী জানে না। কিন্তু মনে রাখবেন, ক্যামেরা না থাকতে পারে, মানুষ না দেখতে পারে, দুইটা কাঁধের মধ্যে সিসি ক্যামেরা, দুইজন ফেরেশতা আছে না? না আছে কি না বলেন? তাইলে প্রকাশ্য গুনাহ করতে গেলে চিন্তা করতে হবে, আমি যা করতেছি সব নোট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে বিশ্বাস করা লাগবে। আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহর সঙ্গে যারা অস্বীকারী করবে, আল্লাহকে যারা অস্বীকার করবে, আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করবে, তাদের জন্য জাহান্নামের শাস্তি আছে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন ধরাইবো মানুষ দিয়ে আর পাথর দিয়া। এই আগুনটা আল্লাহ কাফেরদের জন্য রেডি করে রেখেছে। এই জন্য আমরা মুসলমান, আমরা ইমানদার দাবি করি, কিন্তু আমাদের কোনো কাজ যেন বেঈমানের মতো না হয়। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আসমানটা বানাইছে। সাধারণত একটা স্টেজ বানাইছেন আমার জন্য, একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাতটা কোটি, পিছনে তিনটা, 7 3 10টা কোটি বানাইছেন। এই 10টা কোটি টানাইতে যাই আরো 6-7টা বাঁশের ব্যবস্থা করেছেন। ছোট একটা পর্দা টানাইতে যাই 15টা কোটির ব্যবহার করেছেন। কিন্তু একটু তাকিয়ে দেখেন, খোলা আকাশের নিচে বসেছেন, এত সুন্দর আসমানটা আল্লাহ বানাইছে, একটা খুঁটিও ব্যবহার করে নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন
তিবাকা। স্তরে স্তরে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানটারে বানাইছে। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। একবার তাকায়া দেখো, বারবার তাকায়া দেখো, আসমানের মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাবে না। আর শেষ পর্যন্ত তোমার চোখ তোমার দিকে ফিরে আসবে আর বলতে বাধ্য হবে, এত সুন্দর আসমান, নিশ্চয়ই আমার আল্লাহ কত সুন্দর কারিগর, ঠিক কিনা? আল্লাহু আকবার। রাতের আকাশ, দিনে মানুষ চলবে ফিরবে, ব্যবসা করবে, জমিন করবে। ওয়াজআলনান নাহারা মাশা, দিনটাকে আল্লাহ বানাইছে চলার জন্য। তাকায়া দেখেন আসমানটার ভিতরে সূর্য লাগায়া দিছে কে? রাতের বেলা তাকায়া দেখবেন সুন্দর একটা চাঁদ লাগাই দিছে। চাঁদ, সিগ্ধ আলো, আয় আয় চাঁদ মামা বলে কত গান গাই। চাঁদের চতুর্পাশে আকাশের সৌন্দর্যের জন্য আমার আল্লাহ জার বাতি লাগাইছে। এইগুলা হলো তারকা। ওয়ালাকাদ যায়্যানাস সামাআত দুনিয়া বিমাসাবিহ। এত সুন্দর আকাশ আমার আল্লাহ ওই আসমানটার ভিতরে তারকা লাগাইয়া আসমানটারে সাজাইছে, জমিনটারে সাজাইছে, সব সাজাইছে। সাজাইছে কেন? এই জমিনের মধ্যে আমার বন্ধু নবী আগমন করবে। সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি কি আপনাদের ওয়াজ বোঝাইতে পারতেছি? ওয়াজ বোঝাইতে পারতেছি? এত সুন্দর সব আল্লাহ বানাইছে। এই জমিনের মধ্যে আমার নবী দুনিয়াতে শুভ আগমন করবে, শুভ আগমন করবে, শুভ আগমন করবে। নবীকে বানাইছে আমার আল্লাহ, বানাইয়া ফাজালা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা। নবীর আল্লাহ বানাইয়া যাতাই খুশি সাতাই কুদরতুল্লাহ, কুদরতি ভাবে আল্লাহর হাবিবের নূর মুবারককে ঘুরাইছে। যেই সময় ঘুরাইছে আমার নবী কই ওয়ালা সামা, ওই সময় আসমান ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না, ওয়ালা আরশ আরশ ছিল না, ওয়ালা কুরসি কুরসি ছিল না। নাই নাই আগুন নাই, পানি নাই, বাতাস নাই, আসমান নাই, জমিন নাই, চাঁদ নাই, ফেরেশতা নাই, মানুষ নাই, নাই নাই কিছু নাই। তখনই আমার আল্লাহ নবীরে বানাইছে। জোরে কন্না সুবহানাল্লাহ কন্না। নবীরে বানাইছে সবার আগে, নবীরে দুনিয়ায় পাঠাইছে সবার পরে। নবী যেই মাত্র দুনিয়ায় এসেছে কদম লাগতে দেরি আমার আল্লাহ গোটা পৃথিবীর জমিনটারে মসজিদ বানায়া দিছে। খুব দামি কথা, উড়াইয়া ফেলে দিবেন না। ইতিহাস বলছি না, বিবেককে জাগ্রত করছি, বিবেককে জাগ্রত করছি। আমার রাসূলকে পেয়েছি বলে ধুলুক বুলুক ধন্য হয়ে গেছে। যদি বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়ারা, আমার নবী আপনার নবী দুনিয়াতে আসবেন, আসার আগে আমার আল্লাহ সম্মেলন করলেন। সম্মেলন নবীদেরকে নিয়ে। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ নবীদেরকে নিয়ে একটা সম্মেলন করলেন। ওই সম্মেলনে আল্লাহ নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, হে নবীগণ, আমি আমার বন্ধুরে বানাইছি, তোমাদেরও বানাইছি। আমি আল্লাহ তোমাদেরকে জমিনে পাঠাবো, কিন্তু জমিনে যাইয়া বলবা আমার বন্ধু নবী আসতেছে। সুবহানাল্লাহ। মানে হলো স্বাগত রেলি শুরু হইয়া গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কি দিয়ে বুঝামো ইশক কি জিনিস, কি দিয়ে বুঝাবো তাওয়াজ্জু কি জিনিস, কি দিয়ে বুঝাবো ফয়েজ কি জিনিস। আমি যখন এসেছি আমার চামড়া গরম লেগেছে, মাঝে মাঝে গ্লাস নামিয়ে দিয়েছি, তখন বাতাস চামড়ায় লেগেছে, চামড়াটা ঠান্ডা হয়েছে, হৃদয়ে প্রশান্তি পেয়েছি। এমনই ভাবে যখন ফয়েজ কি জিনিস ভিতরে আগুন লেগে যায়, ভিতরে হাহাকার তৈরি হয়ে যায়, দুনিয়া দুনিয়া বলে এই দিকে টানে, আরেকজন আরেক দিকে টানে, কেউ টাকার দিকে ছুটে, কেউ ক্ষমতার দিকে ছুটে, একটা অস্থির অস্থির হৃদয়ের ভিতরে ভাব তৈরি হয়ে গেছে। কোনোভাবেই হৃদয়টা ঠান্ডা হয় না। এই হৃদয়কে যদি ঠান্ডা করতে হয় আল্লাহ ওলিদের কাছে যেতে হবে। আল্লাহ ওলিদের নজর যখন তোমার সিনার মধ্যে পড়বে তখন
আল্লাহু আকবার বলেন। একদম প্রেমের ঝালুয়া। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। প্রেমিকের কাছে যাও, যে প্রেম বুঝে প্রেমিকের কাছে যাও, যে ইশক বুঝে আশিকের কাছে যাও, ইশক বুঝবে। প্রেমিকের কাছে যাও, প্রেম বুঝবে। কথা বলেন না কেন, ঠিক কি না? যে বুঝে না তার কাছে গেলে তুমি আখিরাত বুঝবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, যারা জানে তাদের কাছে যাও, যারা জানে তাদের কাছে যাও। যে জানে আর যে জানে না সে কখনো সমান হতে পারে না। কথা বলেন না? এই জন্য যুবক, আমার খুব মায়া লাগতেছে আপনাদের দেখে, খুব মায়া লাগতেছে আপনাদের ভালোবাসা দেখা, খুব কষ্ট লাগতেছে আপনাদের ভালোবাসা দেখা। এত রৌদ্রের ভিতরে পাগলগুলা কেমনে বৈশা রইছে, কেমনে দাঁড়ায়া রইছে। আল্লাহ যদি একটু দয়া হয়ে যায়, এই কষ্টের কারণে আমাদের জীবনের গুনাহ মাফ হইতে পারে কি পারে না? পারে। কোটি কোটি গুনাহ একটু মহব্বতের দ্বারা আল্লাহ মাফ করে দেয়। যদি বলেন না সুবহানাল্লাহ, আর বড় করে বলেন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়ারা, এ মুরব্বি বাবারা, যে জানে আর যে জানে না সে কখনো এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীর দুনিয়ার মধ্যে পাঠাবে। নবীর জবান নবী পাক দুনিয়ার মধ্যে আসবেন। আল্লাহ সব নবীর আগে আমার নবীরে বানাইছে, সব নবীর পরে আবার আমার নবীরে পাঠাইছে। সব নবীর মাইকটা ঠিক করে, আমি তো ওয়াজ করতে পারলাম না বাবা রে। এই বক্স থেকে সরো, এই যান এদিকে যান, আমার খুব কষ্ট হচ্ছে। এই আপনি মনিটর সান পারলে দেন, নাইলে আমি দোয়া করে দেই। আমি একটু হাট বুকালে ওয়াজ করি, বাড়ির থেকে খুব নিষেধ করে, এরপরও পারি না। মনে হয় যেন রসুলের প্রেমে চিৎকার দিয়ে যদি মরে যেতে পারি জীবনটা ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আস্তে আমার যুবক ভাইয়ারা, আমার মুরব্বি আব্বুজিরা, আমার নবীর আল্লাহ বানাইছে সবার আগে, পাঠাইছে সবার পরে। বাংলাদেশে কিছু টিকটক মৌলবী আছে, আসেনি রে, আসেনি? কিছু টিকটক মৌলবী ওয়াজ করে আমার নবী নাকি দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। এটা কি মেনে নেওয়া যায়? দুইটা সমস্যা ইউটিউবের পাতায় পাতায় ঘুরতেছে। আমি খুব হার্ড মেজাজের মানুষ, আকীদার ক্ষেত্রে আমি কাউকে ছাড় দেই না, এটা মাথায় রাখবেন। দুইটা বক্তব্য ইউটিউবের পাতায় পাতায় ঘুরতেছে, আর স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেগুলোর ব্রেইন নষ্ট করে দিচ্ছে। ওরা বলতেছে 40 বছর পর আমার নবী নাকি নবুয়তি পাওয়ার পরে নবী, এর আগে নাকি নবী ছিল না। আর একটা জাতি আছে, আর একটা গোষ্ঠী আছে যে বলে আমার নবী যে শেষ নবী হিসেবে আসছে, তারা বলে আমার নবী নাকি শেষ নবী না, নবীর পরে নাকি আরো নবী আসবে। নাউযুবিল্লাহ। তো এই কথাগুলো যারা বলে তাদের সামনে কি আমরা নরম ভাষায় কথা বলতে পারি? এই নরম ভাষায় কথা বলতে পারি? হাত তুলে বলো পারি? আল্লাহু আকবার বলেন। আমার নবীর পরে কি আবার নবী আসবে নাকি? আমার নবীর পরে কি নবী আসবে? আমার নবীকে আল্লাহ বানাইছে সবার আগে, পাঠাইছে সবার পরে। এই জন্য কি নবীর মান সম্মান চলে গেছে? হ্যাঁ, পরে আসে কি নবীর ইজ্জত চলে গেছে? আমার নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যারা বলে নবীর পরে নবী আসবে, নবীর পরে নবী হতে পারে, নবীর পরে কেউ নবী হলে আমার নবী সম্মান কমবে না বলে এইরকম যুক্তি দাঁড় করিয়ে যারা এই মুসাইলামাতুল কাযযাবের উত্তরসূরিরা, যারা নিজেকে নবী দাবি করে এবং নিজেরা বলে যে আমার নবীর পরে আরো নবী আসবে, এরা হলো কুখ্যাত কাদিয়ানী, বেঈমান, নাফরমান। ঠিক কি না?
আল্লাহু আকবার জোরে বলেন। বাবারে, দিনের বেলার মাহফিল, রাত্রে আসলে বুঝাইতে পারতাম ঠান্ডা মাথায়, কিন্তু যতটুকু কথা বলবো ইমানটা ঠিক করেন। ইবলিসের আমলের অভাব ছিল না, ইবলিসের এলেমের অভাব ছিল না, ইবলিসের দুইটা অভাব ছিল, দুইটা অভাব ছিল। একটা হলো আদবের অভাব ছিল, আরেকটা হলো মহব্বতের অভাব ছিল। আদব না থাকার কারণে, মহব্বত না থাকার কারণে, এত এত এলেম থাকার পরেও, এত সেজদা করার পরেও লানতের শিকল তার গলার মধ্যে লেগেছে। ফাআযাল্লাহুমা শাইতান। এ যুবক ভাইরা আমার, এই শয়তান এখনো আছে না নাই? আছে। এই শয়তান আছে না নাই? আছে। এই শয়তান বিতাড়িত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, আকীদার কথাগুলো আমি দায়িত্বহীন কণ্ঠে বলবো। যারা বলে আমার নবী নাকি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না, তাদের ব্রেনটা একটু ওয়াশ করে দেয়া যায়। সাহাবীরা আমার নবীরে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত। আল্লাহ পাক আপনাকে কখন নবুয়তি দিয়েছেন, কখন থেকে আপনি নবী হয়েছেন? আমার নবীর নূরানি জবান মুবারকে বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আরেকটা হাদিসে এসেছে, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। সুবহানাল্লাহ। আদমের যখন অস্তিত্ব নাই, তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। আল্লাহ নবীরে বানাইছে আগে, আমার নবীরে পাঠাইছে পরে। এই রবিউল আউয়াল মাসে আমার নবী দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। ঘরে ঘরে বসন্তকাল আসলে গাছের ডালে ডালে পাতার দোলা লাগে, আর রবিউল আউয়াল মাস আসলে আশিকের অন্তরে নবী প্রেমের দোলা লাগে। ঠিক কি না বলেন? এই দিকে খেয়াল করে একটা আয়াত পড়েছি। কষ্ট দিলা না? মুসাফির মানুষ কষ্ট দিলা। আমার যুবক ভাইয়েরা, আমি একটা আয়াত পড়েছি, এতক্ষণ আমি আয়াতের দিকে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন মানে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মত যখন, আমার বান্দা যখন কোনো ফজল পাবে আর রহমত পাবে, তারা যেন আনন্দ করে। ফজল পেলে, অনুগ্রহ পেলে আর রহমত পেলে আনন্দ করার সিদ্ধান্ত একজনের। জবান খুলে বলুন তিনি কে? রাইসুল। আমি কয়েকটা তাফসীর দেখেছি, কয়েকটা তাফসীরের মধ্যে পেয়েছি ফজল মানে হলো এলেম, আবার কয়েকটা তাফসীরে পেয়েছি ফজল মানে হলো দুইটা, একটা হলো কোরআন আর একটা হলো ইসলাম। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক বলেছেন ফজল পেলে আনন্দ করো। এই ফজল মানে হলো কোরআন। আপনারা জবান খুলে বলুন, কোরআন পাইয়া আমরা কি খুশি না বেজার? একদিন না প্রতিদিন? একদিন না প্রতিদিন? তো সাহাবায়ে কেরামের তাফসীর মানবেন না মোল্লার তাফসীর মানবেন? সাহাবায়ে কেরাম কত দামি, যাদের ব্যাপারে আমার নবী বলছে, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীকে গালাগালি করিও না। আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র তুল্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ যে বলছেন ফজল পেলে আনন্দ করো, ঈদ করো, ঈদ ফজল পেলে আনন্দ করো, রহমত পেলে ঈদ করো। এই জন্য ফজল মানে হলো কোরআন। এই কোরআনটা পাই আমরা খুশি। এই জন্য 104খানা আসমানি কিতাবের ভিতরে কোরআনটা হলো সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? The Holy Quran is the constitution of human life. এই কোরআনটা হলো এমন কোরআন
যেই কোরআনটা হলো আমাদের চলার পথের সংবিধান। এতে রয়েছে মানুষের নিখুঁত নির্ভুল সমাধানগুলো, মানুষ কেমনে চলবে কেমনে ফিরবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আমাদেরকে দিয়েছেন। এই কোরআন পেয়েছি আমরা খুশি, পৃথিবীর মধ্যে কেউ বলতে পারবেনি কোরআন পাওয়ার কারণে আমরা মুসলমান বেজার, এই কথা কেউ বলতে পারবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন আমার রাহমাতুল লিল আলামিনের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে বলছেন, আজকে দেখা যায় সুইডেনের জমিনে ঈদুল আজহার দিন রাস্তার মধ্যে কোরআনে আগুন, সরকারি অনুমতি নিয়ে ঈদুল আজহার জামাত পড়ছে সুইডেন, আর ওই কিছু উগ্রবাদীরা ওই আগুন ওই কোরআনের মধ্যে আগুন লাগাই দিছে। আগুন লাগাইছে, তোমরা তো জানো না আগুন লাগাইলে কি হইব। অনেকে বলতেছে হুজুর রাজপথে নাই আন্দোলন করে। হ্যাঁ, আমরা প্রতিবাদ করি, আমরাও প্রতিবাদ করি। একদিক দা প্রতিবাদ করি সতর্কতার জন্য, আরেক দিক দা আমরা তাদেরকে জানাই দেই তোমরা যতই আগুন লাগাইয়া কোরআন পড়ো না কেন, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ বা পৃথিবীর কাউকে দেয় নাই, আল্লাহর হাতে রেখে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে এই কোরআন হেফাজতের দায়িত্ব রেখে দিয়েছি। এই কোরআনটা এত পাওয়ারফুল, পাহাড়ের উপরে নাজিল করবে পাহাড় থরথর করে কাঁপে, কিন্তু এই 7টা পদ্ধতির মাধ্যমে জিবরাইলের মাধ্যমে কোরআনটা আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন একজন। জবান খুলে বলেন তিনি কে? এই কোরআনটা পাই আমরা খুশি। আল্লাহ বলে এই কোরআনটা সাহাবায়ে কেরাম বলতেছেন আল্লাহর ফজলের মধ্যে, আল্লাহর অনুগ্রহের মধ্যে সবচেয়ে বড় একটা অনুগ্রহ এই জায়গায় ফজল মানে হলো কোরআন। এই কোরআনটা পাই আমরা আনন্দিত। ঘরে ঘরে কোরআন আছে, কোরআনের আদর্শ আছে, ঘর আলোকিত। সমাজে কোরআন আছে, কোরআনের আদর্শ আছে, সমাজ আলোকিত। দেশের মধ্যে কোরআন আছে, কোরআনের আদর্শ বাস্তবায়ন আছে, ওই স্বদেশটা আলোকিত। কথা বলেন ঠিক কিনা? তাকায় দেখছেন কিনা আমি জানি না, সৌদি আরবে কয়েকদিন আগে চাচাতো ভাই চাচাতো ভাইকে হঠাৎ করে মেরে ফেলছে, কিন্তু 3-4 মাস জেলখানায় থাকার পর আদালত রায় দিছে খুনকে বদলা খুন, তাকে হত্যা করেছে, হত্যার বদলে হত্যা। কিন্তু যেই ছেলেটা হত্যা করেছে সৌদি আরবের ইউনিভার্সিটিতে সে লেখাপড়া করত, ভালো গায়কও ছিল এবং সেলিব্রিটি ছিল, কিন্তু দেখা গেল আদালত যখন রায় দিছে তখন আপনারা যতগুলা মানুষ আসছেন এমন শত শত মানুষ নিয়ে যাকে মারছে তার বাড়ির দরজার সামনে দাঁড়ায় বলছে আমার ছেলেটারে মাফ করে দাও, আমার ভাতিজারে মাফ করে দাও। কিন্তু যার ছেলেকে মারছে সে তাকে মাফ করে না, এই জন্য ছেলেটারে প্রকাশ্য গলা কেটে দুনিয়া থেকে বিদায় করে দিল। দেখছেন নি বাজান, আমার ওই দেশের ভিতরে আইন আছে, আইন প্রয়োগ করেছে। কথা বলেন ঠিক কিনা? যুবক খবরদার, সাবধান, অবলম্বন করো। এই কোরআন পেয়েছি আমরা খুশি। এই কোরআনে 2টা দিক পেয়েছি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কল্যাণকর তা আপনাকে গ্রহণ করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে আপনাকে দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন পাই আমরা খুশি। এটার নামই হলো ঈদ। এটার নাম কি? এই জন্য কি কেউ বলবে আজকে যদি আমি বলি হাজার হাজার মানুষ এসেছেন কোরআনের প্রেমে, ঢল বেঁধে এসেছেন, দল বেঁধে এসেছেন, এখন এটা কি যদি বেদাতের ফতোয়া দেন চলবো? এই বেদাতের ফতোয়া দিলে চলবো? সব জায়গায় বেদাতের ফতোয়া লাগায়েন না। এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই, জশ্নে জুলুস করলেই অনেকে বেদাতের ফতোয়া লাগায়। আপনার সাবধান থাকবেন, কারণ কেন জানেন? মিলাদুন নবীর জশ্নে জুলুস করতে গেলে দলিলের প্রয়োজন হয় না, মহব্বতের দরকার হয়। কথা বলেন। আজকে যে আপনারা আসেন দল বেঁধে কোরআনের আলোচনা শুনতে, এখন যদি বলে যে দলিল কোথায়, এইভাবে তো নবীর আমলে মাইক ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না, এইভাবে দল বেঁধে বেঁধে আসে না। আশ্চর্য, এই দলিলগুলো দিবেন না, এইগুলো দিয়ে দিয়ে অত্যন্ত অনর্থক নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করবেন না। আরে আমার নবী এসেছেন রবিউল আউয়াল মাসে, সকল মিলেমিশে নেমে যাব, মিলেমিশে নেমে পৃথিবীর সকল ধর্মের মানুষকে আমরা জানিয়ে দিব, শুনো শুনো এই দিন আমার রাসূল এসেছে।
আল্লাহু আকবার, জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? জানি কষ্ট হচ্ছে। চামড়া পুড়তেছে, আমি কিন্তু তাওয়াজ্জু বুঝাই গেছি। চামড়া পুড়তেছে, বাতাস লাগলে চামড়া ঠান্ডা হয়, একটু শান্তি লাগে। কিন্তু মনের অশান্তি যে আছে, মনের অশান্তি, কিভাবে আল্লাহ পাবো, কিভাবে রাসূল পাবো, দুনিয়া তোমাকে গ্রাস করে ফেলতেছে, এই সমস্ত হাস্তি উলামায়ে কেরামের চেহারা দিকে তাকায় থাকেন, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এটা আমি বলি না, দলিলে আছে। উলামায়ে কেরামের চেহারা দিকে তাকায় থাকেন। আমি তো উলামায়ে কেরামের খাদেম। আমার পাশে যারা বসে আছেন প্রতিযোজা উলামায়ে কেরাম, উস্তাদুল উলামা, বাদরুল ফুকাহা, এদের চেহারা দিকে তাকালে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। অনেক কথা বলে ফেলতেছি, হয়তো না অনেক কথা বলে ফেলতেছি, রাগ করবেন না, গুসা করবেন না। আমার যুবক ভাইয়েরা, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজল মানে হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন না। আমাদের ধর্মের নাম কি? কথা বলেন না, ধর্মের নাম কি? আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? যুবক, ইসলাম পাইয়া আমরা খুশি, আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমানের ঘরের মুসলমান। মুসলমান মারা গেলে মুসলমান রে নাকে দিয়া তুলা ঢুকায়, কান দিয়া তুলা ঢুকায়। জিজ্ঞাসা করা হয়, কান দিয়া কেন তুলা ঢুকায়, নাক দিয়া কেন তুলা ঢুকায়? কই হুজুর, নাকের ভিতরে তুলা না ঢুকাইলে গোসল করাইতে গেলে নাক দিয়ে ভিতরে পানি ঢুকবো, কানের ভিতর দিয়ে পানি ঢুকবো। কত মায়া, মায়া রে কত মায়া। আবার কুসুম গরম জল দিয়া গোসল করা, বেশি ঠান্ডা পানিও দেয় না, বেশি গরম পানি দেয় না, কুসুম গরম জল দেয়। আবার কুসকুস সাবান দিয়ে গোসল করায়, কত মায়া কইরা টিস্যু দিয়ে শরীরটা পরিষ্কার করে। আর আপনাকে বসাইয়া পেটের মধ্যে চাপ দেয়, পায়খানা বের হয় গোসলখানায়, এমন একটা টিস্যু লইয়া পায়খানা গুলা পরিষ্কার কইরা দেয়। এমনি কেউ কারো পায়খানার সামনেও যায় না, নাকে দইরা রাখে। আর আপনি যখন মারা যান, আপনার পেটের মধ্যে গোসলখানায় তো যান না আপনার, আমি যাই, আমি সব কইরা যাই, আমি এমনি বসাই না, বসাইয়া পেটে চাপ দিয়ে পায়খানা বাড়িলে আমি পরিষ্কার কইরা দিই। সুবহানাল্লাহ বলেন। এইভাবে পেটে চাপ দেয় লাশকে, নিচে দিয়া মলমূত্র বের হয়, টিস্যু দিয়া গামছা দিয়া পরিষ্কার কইরা দে। কত মায়া, কত মায়া। আর ঘৃণা করে না, বাজার থেকে নতুন জামা কিনাই না, সুন্দর জামা গায়ের মধ্যে লাগায়, কত মায়া। আবার সুন্দর একটা খাটের মধ্যে শোয়ায়। জীবনে কেউ ঘাড়ের মধ্যে ভার নিতে চায় না, কিন্তু মানুষটা মারা গেলে এত ওজন শরীরটারে কান্দে নেওয়ার জন্য মুসলমান ভাই ভাইয়ের জন্য পাগল হয়ে যায়। কত মায়া, কত মায়া, কত মায়া, মায়া। লাইন ধরে ধরে জানাজার মাঠে দাঁড়ায় যায়, কত মায়া। কবরের মধ্যে নামাইতে গেল, কত মায়া। জুড়ে নামায় না, আস্তে আস্তে নামাই, কত মায়া। হায় রে আমার বন্ধু, ও বন্ধু রে, কত মায়া। একমাত্র ওই যে ফজল মানি আল্লাহর দয়া। এক নাম্বার দয়া হলো, আমার আল্লাহ ইচ্ছা করলে আদম নবীর উম্মত বানাইতে পারতো, মুসা নবীর উম্মত বানাইতে পারতো, আমরা হিন্দুর ঘরে জন্ম দিতে পারতো, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো, ইহুদির ঘরে জন্ম দিতে পারতো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর অনুগ্রহের ভিতরে সবচেয়ে অন্যরকম অনুগ্রহ হলো আমার আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের অনুশাসনের প্রেমে চলার সুযোগ দিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কত মায়া। আমারে সুন্দর করে কবরে নামায়া দে, কত মায়া, কত মায়া। একটা গজল গাই, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন।
আসব না আমি আর এ ভবেতে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন। এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। জিজের সাথে কত বন্ধু চলছে, বন্ধু চলে গেছে আর খবর নেই না। বাপটা চলে গেছে, পরে 4 বছর বাপের খবর নিতে সময় পায় না। এই গ্যালারিতে যারা বসে আছে, 1 জন 2 জন 3 4 5 6 7 8 8 জন বসে আছে, কার আগে কে চলে যায় আমরা জানি না। আমরা বড় ভাগ্যবান, আমরা শুধু মুসলমানই হই নাই, এমন নবীর উম্মত হয়েছি যেই নবী হলো সব নবীদের নবী, ঠিক কি না? আরে আমরা গর্ব করে বলতে পারি, আমরা মুসলমানদের কাছে 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমরার কাছে অন্য ধর্মের মানুষগুলো তার চাইতে বেশি নিরাপদ। অন্য ধর্মের মানুষের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, যার যার স্বাধীন মতো তার ধর্ম পালন করবে, এটা হলো ইসলামের শিক্ষা। খবরদার, হিন্দু মন্দির যাবে, বুদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টানি গির্জায় যাবে, মুসলমান কোথায় যাবে? আরো জোরে বলো, কোথায় যাবে? এ যুবক, আমার নবী এমন নবী, জমিনে কদম রাখতে দেরি শুধুমাত্র পাথরের ঘরের মসজিদে সীমাবদ্ধ নয়, আমার আল্লাহ গোটা জমিনটারে আমাদের জন্য নবীর উসিলায় মসজিদ বানায়া দিছে। এরপরে হলো ওয়াবি রহমাতিহি, রহমত পেলে আনন্দ করো। আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হলো রাব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। রহমত পেলে আনন্দ করো, এই জন্য আমার নবীজিকে পাই আমরা খুশি, প্রতিদিন খুশি। শুধুমাত্র 12 রবিউল আউয়াল না, সব সময় নবীর প্রেমে আনন্দ করা জায়েজ আছে, কথা কোন ঠিক না? যারা বিরোধিতা করে ওরা বুকার রাজ্যে বাস করতেছে, স্বর্গ রাজ্যে আসেন, ভালোবাসার জগতে আসেন, ফতোয়া বন্ধ হয়ে যাবে। এই যে মানুষগুলো এসেছে, কাউকে রাস্তায় টাকা দিয়ে আনতে হয় না, ওরা নবীর মহব্বতে এসেছে। কথা বলেন ঠিক কি না বলেন? ধাক্কা ধাক্কি করবেন না, খবরদার, ধাক্কা ধাক্কি করবেন না। নবীর আগমনে আমি কয়েকটা কারণে আমি জুলুস করি, আমি করি কয়েকটা কারণে জুলুস। আমি জুলুস এই জন্য করি যে জুলুসের মাধ্যমে সকল ভেদাভেদ গুলে নবীর মহব্বতে আমরা একটা জায়গায় এসে বিশ্ববাসীকে মুসলমানদের ঐক্যবদ্ধতা দেখিয়ে দেই। কথা বলেন ঠিক কি না? কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মনে করি দশটি জুলুসের ঐক্যবদ্ধ জুলুসের মাধ্যমে আমাদের পারস্পরিক বিভেদ শেষ হবে আর পারস্পরিক সম্প্রীতির মডেল তৈরি হবে। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, রহমত পেলে আনন্দ করো।
এই জন্য আমরা রবিউল আউয়াল মাসে আসলে আমরা আনন্দ করি, জুলুস করি। শুধুমাত্র একদিন নয়, আমরা প্রতিদিন নবীর আনন্দে আনন্দিত, নবীর প্রেমে আমরা আনন্দিত। এ ভাইরা আমার নবী দুনিয়াতে আসবে কেন? তাহিরি নবী নবী করে এই দুনিয়ায় এত মানুষ আমার সামনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন। আমি যদি আজকে মারা যাই, আমার কবরে একজনও যাবেন না, কিন্তু হাদিসের ভাষায় খেয়াল করেন, একমাত্র কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। এর ভিতরে একটা প্রশ্ন আমার নবীকে নিয়ে আসে না। না, এই দুনিয়ার কেউ তোমার কবর সেলিব্রেশন না, সেলিব্রিটি আপনারা না, সেলিব্রিটি কোনো কাজ হবে না। বহুত সেলিব্রিটি দেখেছি, দেখছেন না বাংলাদেশের সেলিব্রিটির নামে ক্রিকেট খেলা চালু করছে। নায়ক নায়িকা যা আছে, গায়ক গায়িকা সব সেলিব্রিটি আইনা জমাইছে। পরশুদিন দেখছে বাইরে বাড়ি লাগছে, নিজেরা লাগিয়ে গেছে। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকবে না। আজকে তুমি যে রূপের বাহাদুরি করছো, তোমার যদি ঈমান সুন্দর না থাকে, আমল যদি সুন্দর না থাকে, এই রূপের বাহার মাটিতে মিশে যাবে। ঠিক কি না? সবচেয়ে বড় সেলিব্রিটি হলো কোরআনে হাফেজ। ঠিক কি না বলেন? আল কোরআনের আলো করে করে জাগো, আল হাদিসের আলো করে করে জাগো, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ, সাহেব কিবলার নির্দেশ, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। সুন্দর একটা স্লোগান দিচ্ছে। আমরা চাই সংসদে এই আইনটা হোক, আমার নবীর পরে কোনো নবী নাই, নবীর পরে নবী নাই। যুবক, এই যুবক, কষ্ট হচ্ছে? আমি কি দলিলের বাইরে ফাওয়া লাভ করতেছি? প্রত্যেকটা কথা চেতনা নেই, বলছে আরো সামনে বলবো, বলা শুরু করেছি। আকীদা ঠিক রাখবেন, আমল করবেন, কবুল হয়ে যাবে। ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যদি বলুন না সুবহানাল্লাহ। ঈমান ঠিক রাখতে হবে। আমার নবী দুনিয়ার মধ্যে আসবেন, দুনিয়ার মধ্যে আসবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন স্বাগত রেলি শুরু করে দিয়েছেন। নবীগণ আয়েশা বলছে নবী আসতেছে, সব নবীগণ আয়েশা বলতেছে শুধুমাত্র নবী আসতেছে। আর এই দিক দিয়ে মা আমেনা বলে, আমি একদিন রাতের বেলায় আমার স্বামীর রুমে ঢুকছি, জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা। আমি যেই মাত্র ঢুকেছি, আমি তাকায়া দেখলাম আমার স্বামীর কপালের মধ্যে একটা নূর মুবারক চমকাইতেছে। আমি আর থাকতে পারি না। স্ত্রী যখন ভালো জামা কাপড় পরে, স্বামীর কাছে ভালো লাগে কি লাগে না? একটা কথা কইলাই, সামাজিক কথা না কইলে আপনারা খুশি হইতেন না। আঙ্গু দেশের স্ত্রীরা, আমরা দেশের স্ত্রীরা স্বামীর জন্য খুব কম সাজে। ইচ্ছা মতো ঘুমাইতে, শেষ রাত স্বামী আসে, আসার পরে সাইটটা লইয়া খাইলাও, মাথাটা ঘুরাইতেছে, হুদা হুদা মিশা কথা। সারা রাত মোবাইল দেখছে আর শেষ রাতে ঘুমাইতেছে। কথা কোন ঠিক না? আসেনি হুজুর, আসেনি। স্বামীর জন্য সাজানো। হঠাৎ করে স্ত্রী বিছনা গোছাইতেছে, বাড়ি ঘরে পরিষ্কার করতেছে। জামাই জিজ্ঞাসা কি ব্যাপার, ঘটনাটা কি? তা মেহমান আইব, কেডা? খালাতো ভাই। এগুলো চলবে না বাবা। শোনেন, মিলেমিশে থাকবেন, সংসার সুন্দর হয় ভালোবাসায়। কথা কোন ঠিক কিনা? সন্দেহে সংসার টিকে না, ভালোবাসায় সংসার টিকে। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর মাথার বেনিটা বান্ধা দিবেন, স্বামী স্ত্রীর বেনি বান্ধা দিবেন, আর স্ত্রীর স্বামীর মাথা আশ্রয় দিবেন। অনেকে মানুষ বলবে তুমি বউর পাগল, অনেকে বলবে আপনি পাগল, অনেকে বলবে বউর ভালোবাসা পাগল। এই পাগল ছাগল যাই বলুক, কিন্তু আমার আল্লাহ খুশি হবে। যেরকম ঠিক কিনা? স্ত্রী যখন মারা যায়, স্বামী যখন বলে আমার স্ত্রীটা খুব ভালো ছিল, আল্লাহর হাবিব বলেন তার স্ত্রীর কবরটাকে আল্লাহ পাক জান্নাত বানায় দেয়। হ্যাঁ, মা মেনে বলেন আমার স্বামীর কপালের মধ্যে আমি কি দেখেছি? নূরের টুকরা দেখেছি। আমি আর থাকতে পারিনি, এত সুন্দর। আমি একটু চুমু দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি রাতের বেলা ঘুমিয়েছি, কে যেন আমার আয়েশা বলতেছে, আমেনা, আখির জামানার পয়গাম্বরের নূর তোমার মাঝে এসেছে। হ্যাঁ, মা আমেনা বলে আপনি কে? আমাকে চিনো না, আমি হলাম আদম ও সফিউল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। পরে আবার একজন আসলেন, স্বপ্নে দেখছেন কে? আমি হইলাম এমন পয়গাম্বর যার মরণ হয়েছে, গোসল হয় নাই, কাফন হয় নাই, কবর হয় নাই, জানাজা হয় নাই, দাফন হয় নাই। আমার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম।
মা আমেনা বলে একদিন এইভাবে আমি যখন চিন্তা করতেছি একের পর এক সংবাদ আসতে আছে আমার দেশে দেখবেন কোন সময় কোন মহিলার পেটে যদি বাচ্চা থাকে, তার যদি ছেলে প্রয়োজন হয়, ছেলের নিউজটা যখন পায় তার মন খুব খুশি, কখন আমার ছেলের মুখ দেখবো। মা আমেনা বলেন আমি শুধু শুনতেছি রাসূল আসতেছে, কখন আমি চাঁদ মুখটি দেখবো, সেই জন্য আমি অস্থির। এক রাইতে আমি আসলেই অস্থির, আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি খুব অস্থির। হঠাৎ করে দেখলাম রাতের বেলায় আসমান থেকে একটা পাখি আমার ঘরে এসে ঢুকছে। গাছের ডালের পাখি থাকে, ডানা থাকে দুইটা, আমার ঘরে যে পাখিটা ঢুকেছে, আমি সময় সংক্ষিপ্ত করছি যেহেতু মিলাদুন নবীর চাঁদ, নাইলে আলোচনা না করলে হক আদায় হবে না, এই জন্য করতেছি আর কি। এরপরে মা আমেনা বলছেন গাছের ডালের পাখির ডানা থাকে দুটি, আর আমি যেই পাখিটা দেখেছি আমার ঘরে ঢুকছে, পাখির গায়ের রং হলো কালো, সরি সবুজ, কিন্তু পাখিটার গায়ের পাখিটার শরীরের রং যদিও সবুজ, কিন্তু এই পাখিটার ডানা হলো একটা। ডানা কয়টা? ডানা হলো একটা। আমার মন অস্থির, মনের ভিতরে পাখির ডানা এসে আমাকে আলতোভাবে ডানা দিয়ে টাচ করেছে, সাথে সাথে আমার পেরেশানি দূর হয়ে গেছে। কিছুক্ষণ পরে তাকে দেখলাম আমার ডানে বামে সামনে পিছনে একটা চারপাশে চারটা নূরের পর্দা লেগে গেছে। আমি জিজ্ঞেস করলাম, দেখলাম ওই পর্দার ভিতরে একটা মহিলা আগমন করেছে। জিজ্ঞেস করলাম আপনি কে? আমি হইলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হইল হযরতে হাওয়া। সুবহানাল্লাহ। এরপরে আবার দেখলাম আরেকটা মহিলা, ওই মহিলা বলছে আমাকে চিনো না, আমি হইলাম পৃথিবীর সবচাইতে বড় নির্যাতিতা স্ত্রী। আমার স্বামী আল্লাহকে আল্লাহ এক হিসেবে মানত না, আমার স্বামী আমাকে সবসময় মারধর করত, আমি সবসময় আর গোপনে আল্লাহর জিকির করতাম। একদিন আমার স্বামী আমাকে আগুনে ফেলে দিবে মর্মে যখন আমাকে হাত পা বেঁধে ফেললো, আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ স্বামী আমাকে ফেলে দিবে, কিন্তু তুমি তো আমার ইমানের মালিক, একটা সেকেন্ডের জন্য হলো আমার ইমানটা তুমি দূর করো না, আগুনে পুড়ে ছারখার হয়ে যাব, কিন্তু আমি তোমার নাম বলতে পারবো না, তোমার জিকির নিয়ে যেন আমি মরতে পারি। ওই আইয়ুব আলাইহিস সালামের মতো হুজুর। আইয়ুব আলাইহিস সালাম বলছিলেন আল্লাহ আমার হাতটা পুরাইয়া ছাই করে ফেলো, আমার পিঠটা একদম পচাইয়া শেষ করে ফেলো, আমার পেটটা পুরা পচাইয়া একদম ধ্বংস করে দাও, কোনো অসুবিধা নাই, আমার চেহারা শরীর সব কিরায় পচে যাক, কিন্তু আমার জিহ্বাটা তুমি ভালো রাখো। জিজ্ঞাসা করে কেন? এই জিহ্বা দিয়া যেন আমি আপনার জিকির করতে পারি।